হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? সকলেই আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর প্রশ্ন ও সমাধান। তো তোমরা সাথে একটি বই এবং খাতা নিয়ে রেডি হয়ে যাও। চলো শুরু করা যাক। 3.1-এ প্রথমে রয়েছে, তোমরা বই খেয়াল করো যে 1 নম্বরে আছে নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখো। তো বিপরীত বলতে বোঝানো হয় তার উল্টা কথা। তাহলে দেখি আমরা ক নাম্বারে আছে কি। ক নাম্বারে আছে ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধির বিপরীত শব্দ হলো ওজন হ্রাস পাওয়া বা ওজন কমে যাওয়া। খ নাম্বারে আছে 30 কিলোমিটার উত্তর দিক। তাহলে উত্তর দিকের বিপরীত হলো দক্ষিণ দিক। তাহলে উত্তরটি হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। গ নাম্বারে আছে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। তাহলে উত্তরটি হবে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে, যেহেতু পূর্বের বিপরীত পশ্চিম। গ নাম্বারে আছে 700 টাকা ক্ষতি। ক্ষতির বিপরীত হলো লাভ। তাহলে উত্তর হবে 700 টাকা লাভ। তারপরে নাম্বারে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। আমরা উপরে বিপরীত জানি নিচে, এবং নিচের বিপরীত হলো উপরে। তাহলে উত্তরটি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তারপর 2 নাম্বারে আছে, তোমরা বই খেয়াল করো যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে বসাও। আমাদের এখানে যে বাক্যগুলো দেওয়া আছে তার চিহ্ন সহকারে আমাদের সংখ্যা বসাইতে হবে। আমরা জানি গণিতের 4টি চিহ্ন রয়েছে: প্লাস, মাইনাস, ইনটু আর ডিভাইডেড। তো আমরা দেখি কি বলা হয়েছে। আমাদের ধনাত্মক থাকলে হবে প্লাস, আর ঋণাত্মক থাকলে হবে মাইনাস। তো দেখি আমাদের ক নম্বরে দেওয়া আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। যেহেতু উপর দিয়ে উঠছে তাহলে ধনাত্মক, তাহলে প্লাস হবে। কত মিটার? 2000 মিটার। তাহলে উত্তরটি হবে 2000 মিটার প্লাস, প্লাসের 2000 মিটার। খ নম্বরে আছে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। গভীরে মানে নিচের দিকে, যেহেতু তাহলে নিচে বোঝাইছে, তাহলে এটিকে আমরা ঋণাত্মক হিসেবে বা মাইনাস হিসেবে গণ্য করব। তাহলে আমাদের উত্তরটি হবে 800 মিটার। যেহেতু বলা হয়েছে তাহলে মাইনাস 800 মিটার। গ নাম্বারে আছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। জমা রাখা মানে প্লাস, আর ঋণ থাকলে মাইনাস। তাহলে 200 টাকা জমা, যেহেতু প্লাস, তাহলে প্লাসের 200 টাকা। তারপরে আছে 700 টাকা ব্যাংকে ঋণ নেওয়া। ঋণ নেওয়া মানে মাইনাস। তাহলে 700 টাকা ব্যাংকে ঋণ নেওয়ার অর্থাৎ হলো যে মাইনাসের 700 টাকা। তারপরে দেখো 3 নাম্বার অঙ্কে আছে, বইয়ের দিকে খেয়াল করে তোমরা। 3 নাম্বার অঙ্কে আছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। আমরা সংখ্যা রেখা বলতে কি বুঝি? সংখ্যা রেখা হবে আমাদের রেখা নির্ণয় করে আমরা বুঝে নিই। আগে আমরা একটা বাহু টান দেব, বাহুর দুপাশে 2টা তীর চিহ্ন দিলে হয়ে যাবে রেখা। এটাকে বলা হয় রেখা। আর যেহেতু সংখ্যা রেখার কথা বলা হয়েছে, আমরা সংখ্যাগুলো আঁকাই দেব। মাঝখানে থেকে শুরু হবে, এটা হলো শূন্যর ঘর। এদিকে যাব প্লাসের 1, তারপরে প্লাসের 2, প্লাসের 3, প্লাসের 4, প্লাসের 5, এইভাবে। আর বাম দিকে যাবে মাইনাসেরগুলো, মাইনাসের 1, তারপরে মাইনাসের 2, তারপরে মাইনাসের 3, মাইনাসের 4, মাইনাসের 5, এইভাবে আর অসংখ্য। যেহেতু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ক নাম্বারে +5, তাহলে আমরা 0 থেকে এইদিকে যাব, এদিকে +5 ঘর যাব। তাহলে আমরা আগে সংখ্যা রেখাটি আমরা নির্ণয় করব। সংখ্যা রেখাটি এখানে নিচে দেওয়া আছে, আমরা উপরে নির্ণয় করব। যেহেতু এখানে দেখো তোমরা সংখ্যা রেখা নির্ণয় করা আছে, এই যে এখানে শূন্যর ঘর থেকে যেহেতু +5, আমরা ডান দিকে যাব। ডান দিকে 5 একক। এটা অঙ্কন করার পরে আমরা লিখব যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরে, আমরা দেখো এই যে শূন্য বিন্দু থেকে 5 একক ডান দিকে, 5 একক ডান দিকে, 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। আমরা যে বিন্দুতে পৌঁছাবো সেখানে আমরা গাঢ়
গোল আকারে বোল্ড আকারে আমরা বিন্দুটি আবদ্ধ করব। তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থান। তো এখানে আমাদের সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেছে। তো খ নাম্বার দেখো -10, যেহেতু মাইনাসের তাহলে আমরা 0 থেকে আমরা বাম দিকে যাব। আমরা প্রথমে সংখ্যা রেখাটি আমরা স্থাপন করব। সংখ্যা রেখাটি স্থাপন করার পরে দেখো যেহেতু -10 আমরা -10 0 থেকে বাম দিকে 10 একক আমরা এখান থেকে 1 2 -1 -2 -3 এইভাবে -10 পর্যন্ত আমরা নির্ণয় করব। তারপরে আমরা এখানে লিখে দেব যে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 10 স্থাপনের জন্য, যেহেতু মাইনাসের তাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য বিন্দুর বাম দিকে 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। যেহেতু আমরা -10 বাম দিকে 10 একক দূরে যাইয়া -10কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে এই বিন্দুটি হবে -10 এর অবস্থান। তো বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো গ নাম্বারে আছে +8। আমরা +8 এর জন্য আগে কি করব, একটা সংখ্যা রেখা নির্ণয় করব। সংখ্যা রেখা নির্ণয় কিভাবে করে আশা করি তোমরা বুঝতে পারছো। মাঝখানে থাকবে শূন্যর ঘর, এইদিকে যাব প্লাসের গোলা আর ওইদিকে যাব মাইনাসের গোলা। যেহেতু +8 তাহলে আমরা এদিকে যাব, এইদিকে প্লাসের 8 একক দূরে। তো আমরা দেখো এখন লিখতে পারি যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 8 স্থাপনের জন্য, যেহেতু প্লাসের তাই ধনাত্মক, শূন্য বিন্দুর ডান দিকে 8 একক দূরের বিন্দুটিকে আমরা শূন্য থেকে কি করব, 8 একক দূরে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই বিন্দুটি হবে +8 এর অবস্থান। দেখো তোমাদের যদি আমরা সংখ্যা রেখাটা দেখাই দিই, দেখো এই যেখানে যে শূন্য বিন্দু থেকে 8 একক আমরা দূরে আসছি এবং তাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিচ্ছি। তাহলে এই +8 হবে এই সংখ্যা রেখায় তার অবস্থান। তো তারপরে গ নাম্বার দেখো, গ নাম্বার আছে -1। আমরা মাইনাসের গুলো জানি বাম দিকে থাকে, শূন্য থেকে বাম দিকে, যেহেতু -1 তাহলে শূন্য থেকে বাম দিকে 1 একক আমরা এইভাবে সাজিয়ে লিখবো যে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 1 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে, এই যে এখান থেকে শূন্য বিন্দু থেকে বাম দিকে 1 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই বিন্দুটি হবে -1 এর অবস্থান। তারপর আছে -6। একই রকমভাবেই আমরা এটাকে নির্ণয় করে দেব। -6কে বলা হয়েছে যে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, পূর্ণ সংখ্যা হলো প্লাসের গুলাও, প্লাসের মানও এবং মাইনাসের মানও। যেমন 1 থাকলে +1 -1, 2 থাকলে +2 -2, 3 থাকলে +3 -3, এগুলো হলো পূর্ণ সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাকে বলা হয় শুধু ধনাত্মক সংখ্যা, যেমন 1 2 3 4 ইত্যাদি। তাহলে যেহেতু আমাদের -6, তাহলে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য শূন্য বিন্দু হতে, যেহেতু মাইনাসের, তাহলে বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই বিন্দুটি হবে -6 এর অবস্থান। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আমাদের বলা আছে যে 4 নাম্বার অঙ্কে দেখো তোমরা, 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে যে নির্দিষ্ট কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নরূপ দেখালো। তাহলে একটি নির্দিষ্ট দিনে 4টি স্থানের তাপমাত্রা দেওয়া আছে। ঢাকা আছে, কাঠমান্ডু, শ্রীনগর এবং রিয়াদ। ঢাকার তাপমাত্রা হলো 0 ডিগ্রির উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। আবার কাঠমান্ডু আছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। তো এভাবে দেওয়া আছে। তো আমাদের ক নাম্বারের প্রশ্নটা কি দাঁড়ালো, এটা উদ্দীপক। আমরা দেখি ক নাম্বারে কি প্রশ্ন করছে। ক নাম্বারে প্রশ্ন করছে যে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরে ফাঁকা কলাম লেখো। তো আমাদের যে উপরে ফাঁকা কলামটি ছিল, এখানে আমাদের দেখো এই যে ফাঁকা কলাম, এগুলাতে কি করতে বলছে, আমাদের পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে বলছে, তাও আবার চিহ্ন সহকারে। যেহেতু আমার 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি উপরে থাকলে প্লাস হয়, তাহলে এখানে বসবে +30। এখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে -2। এখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, তাই যেহেতু নিচে আছে তাহলে -5। আবার এখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে
40°C, তাহলে উপরে থাকলে কি আমাদের প্লাসের 40 বা 40। তো এটা আমাদের পূরণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো। দেখো তারপরে উত্তরটা তোমরা মিলিয়ে নাও। দেখো ক নাম্বারের যেভাবে আছে আমরা সেভাবে শুধু চিহ্ন সহকারে সংখ্যাগুলো আমরা নামিয়ে দিয়েছি। আর তারপরে দেখো খ নাম্বারে কি বলা হয়েছে। খ নাম্বারে বলা হয়েছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। তো এটা সৃজনশীলের মতো। দেখো খ নাম্বারে একে প্রশ্ন করছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম লেখো। তো যে জায়গায় আমাদের তোমার তাপমাত্রাগুলো দেওয়া আছে সেই জায়গায় আমাদের কি করতে হবে, নামগুলো লিখতে হবে। তো দেখো আমরা নামগুলো লিখে দিই। এক নম্বরে কি আছিল, দেখো এক নম্বরে লিখলাম আমরা যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখানো হলো। আমাদের যে সংখ্যা রেখাটা ছিল, সেটা এটা। দেখো এটা এখানে আমাদের যা ছিল এখন খেয়াল করো। এই +30 ছিল কোথায়, +30 ছিল আমার ঢাকায়। এখানে হবে আমার কি, এখানে হবে ঢাকা। তারপরে -2 ছিল কি কাঠমান্ডু, এখানে -2 হলো এখানের উপরে হবে কি কাঠমান্ডু। তারপরে -5 ছিল কি শ্রীনগর, -5 এখানে ছিল, তো এখানে হবে কি শ্রীনগর। তারপরে আছে 40°-র উপরে +40, তাহলে এখানে হবে কি রিয়াদের তাপমাত্রা +40°। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো খ নাম্বারে বলেছে কোন স্থানটি সবচেয়ে শীতল, মানে কোন জায়গাটি সবচেয়ে শীতল। আমরা জানি যেখানে সবচেয়ে বেশি -ডিগ্রিতে তাপমাত্রা থাকে সেখানে সবচেয়ে বেশি শীতল থাকে। আর মাইনাসে রয়েছে আমাদের শ্রীনগর এবং কাঠমান্ডু। তাহলে এই দুইটা জায়গা হলো কি সবচেয়ে শীতলতম স্থান। তাহলে দেখো আমরা লিখে দিছি যে শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল, যেহেতু -5°C, কারণ -2°-র থেকেও -5°C এটা আরও বেশি ঠান্ডা। 3 নম্বরের প্রশ্ন ছিল যে সকল স্থানের তাপমাত্রা 10°C বেশি সেই সকল স্থানের নাম লেখো। তো 10°C বেশি তাপমাত্রা ছিল ঢাকা এবং রিয়াদে। তাহলে 10°C এর চেয়ে বেশি তাপমাত্রার স্থানসমূহ হলো ঢাকা ও রিয়াদ। তারপর দেখো আমরা 5 নাম্বার অঙ্কটি সলভ করব। 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে যে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা দেখাও। তাহলে আমরা এটা বোঝার জন্য আমাদের আগে সংখ্যা রেখাটি বুঝতে হবে। আমরা সংখ্যা রেখায় জানি যে মাঝখানে, দেখো আমরা সংখ্যা রেখাটি আমাদের বুঝিয়ে দিই যে মাঝখানে থাকবে আমাদের শূন্যের ঘর, আর যত ডান দিকে যাব তত থাকবে প্লাসের গুলা এবং মাইনাসের গুলা থাকবে বাম দিকে। প্রথমে আছে 2, এটা +2, তো এখানে থাকবে। আর 9 হলো তাহলে এইদিকে আরও ডান দিকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সংখ্যা রেখায় -9 এর অবস্থান। দেখো এখানে 9 এর অবস্থানটি হবে, 9 এর অবস্থান হবে এখানে। তাহলে 9 এর অবস্থানটি হবে 2 এর ডানে, 2 এর ডানে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো খ নাম্বার আছে তোমার -3 এবং -8। তাহলে সংখ্যা রেখায় আমরা যদি দেখি যে -3 কোথায়, এখানে, এবং -8 কোথায়, এখানে। তাহলে আমরা স্থাপন করে দেখতে পারি যে সংখ্যা রেখায় দেখা যায় -3 এর অবস্থান এখানে, -3 এর অবস্থান -8 এর ডানে। দেখো -3 ডানে রয়েছে এবং -8 হলো বামে রয়েছে। তারপর গ নাম্বারে দেওয়া আছে, গ নাম্বারে আছে গ নাম্বারে আছে 0 এবং -1। তাহলে আমরা সংখ্যা রেখা অঙ্কন করে দেখাই দিব যে 0 এর অবস্থান। দেখো 0 এর অবস্থান -1 এর ডানে, ডানে। তারপর গ নাম্বার খেয়াল করো, গ নাম্বার আছে -11 এবং 10। -11 হলো 0 থেকে বামে এবং +10 হলো 0 থেকে ডানে। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা রেখায় দেখা যায় 10 এর অবস্থান হলো -11 এর ডানে। তারপর দেখো ওমো নাম্বার আমরা সলভ করব। ওমো নাম্বারে কি বলা আছে, ওমো নাম্বার আছে যে -6 এবং +6। আমরা জানি মাইনাসের গুলা বামে এবং প্লাসের গুলা তার ডানে। তাহলে আমরা বলতে পারি যে 6 এর
অবস্থান -6-এর ডানে অবস্থিত। তারপর চ নাম্বার আছে -10 এবং 1, -10 হবে এদিকে আর +1 হবে মান হবে এইদিকে। তার মানে এখানে যদি শূন্য থাকে তাহলে 1 মান হবে -10 ডানে। এই যে 1 অবস্থান হবে -10 ডানে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা সলভ করব 6 নাম্বার। আচ্ছা, আমরা ভিডিওটি লং না করে 2টা পার্টে আমরা ভাগ করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আগামী ক্লাসে আমরা আরেকটা পার্টের মাধ্যমে এই অনুশীলনী 3.1 এটা শেষ করে দেব। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করো। আর যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা বই হাতে নিয়ে সাথে সাথে করার চেষ্টা করো। যদি কোনোটি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি পুনরায় পার্সোনালি তোমাদেরকে মেসেজ দিয়ে তা বোঝানোর চেষ্টা করব।